হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিজাইনস বাই ফাহিদ। তো আমরা আজকে থ্রি টেক্সট নিয়ে কাজ করব যে কিভাবে থ্রি টেক্সট আমরা আমরা নিজেরা তৈরি না করে আমরা কিভাবে ডাউনলোড করে ইউজ করতে পারি সব জায়গায়, যেমন সোশ্যাল মিডিয়া পোস্টে ইউজ করতে পারি, আমরা ব্যানারে ইউজ করতে পারি, তারপর নর্মাল পোস্ট ডিজাইনে আমরা ইউজ করতে পারি, ইউটিউব থাম্বনেলে আমরা ইউজ করতে পারি। যে এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মে আমরা কিভাবে থ্রি টেক্সট আমরা ইউজ করব সেটা দেখবো আমরা। চলেন শুরু করি। আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা এখানে লিখে দিব ফ্রি পিক। ফ্রি লেখার পরে আমাদের ফ্রি পিক চলে আসছে, আমি ক্লিক করে দিব ফ্রি পিক ক্রিয়েট গ্রেট ডিজাইন ফাস্টার। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমরা এখানে সার্চের একটা অপশন আসবো। তো আমরা লিখবো এখানে থ্রি ডি টেক্সট, TEXT। ঠিক আছে, এটা দিয়ে দিব। টেক্সট দেওয়ার পরে এখানে অনেক ধরনের টেক্সট আসবে, এগুলা কিন্তু অনেকগুলো পেডও আছে এখানে। ঠিক আছে, অনেকগুলো যে এই ধরনের টেক্সটগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। তো সেক্ষেত্রে কি করব, আমরা এখানে কোনো লাইসেন্স বা প্রিমিয়াম, আমাদের প্রিমিয়াম কিছু নেই। তো আমরা এই জন্য ফ্রিতে ক্লিক করব, ফ্রিতে ক্লিক করে দিব। ফ্রিটা থাকবে আপনাদের লেফট সাইডে। ঠিক আছে, লেফট সাইডে আপনাদের কম্পিউটার স্ক্রিনে লেফট সাইডে থাকবে ফ্রি। তারপর উপরে যেহেতু আমরা ফটোশপ দিয়ে এটা কাজটা করব, তাহলে আমরা ফটোশপের এটা হচ্ছে পিএসডি ফাইল। ঠিক আছে, আমরা পিএসডি করে দিব। আর কারো যদি ইলাস্ট্রেটরের প্রয়োজন হয় সেক্ষেত্রে সে ভিক্টর নিয়ে কাজ করবেন, ভিক্টর ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ফ্রি দিয়ে দিয়েছি, লাইসেন্সে ফ্রি দিয়ে দিয়েছি, আর আর অ্যাসেস টাইপে আমি পিএসডি ফাইল দিয়ে দিয়েছি। তো এখানে কিছু চলে আসছে, তো আমার কাছে আমি দেখব ঘুরে ফিরে কোনটা ভালো লাগে সেটা ডাউনলোড করব। আমার কাছে এটা ভালো লেগেছে, আমি এটা ডাউনলোড করে রাখতে পারি। তো এটা ডাউনলোড আমি ক্লিক করে দিয়েছি, মেবি হয়নি, তা আমি আবার দিচ্ছি। সরি, অন্য একটা প্যানেল চালু হয়ে গেছে, আমার খুলে গিয়েছে। যাই হোক, ওই কেটে দিচ্ছি, না হলে নোটিফিকেশন আসবে বারবার। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তারপর আমরা আরও কিছু দেখবো, আরও কিছু ডাউনলোড করব আমরা চেক করার ক্ষেত্রে, আপনাদেরকে জানানোর ক্ষেত্রে যে কোনটা আমাদের কাছে ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা একটু ঘুরে ফিরে দেখবো, একটু ঘুরে দেখবো। নেক্সট পেজে চলে গেলাম। পরে এই যে সেলস, এটাও আমাদের কাছে ভালো লেগেছে, তো আমরা এটা দেখবো, এটাও নিব। ঠিক আছে, আমরা এই পিকটার, এই ইমেজটার, এই পিএসডি ফাইলের একটা ডিটেলস বলি। আমরা A to Z, ঠিক আছে, শুরু থেকে আমরা শেষ পর্যন্ত আমরা সব কিছু এখানে মডিফাই করতে পারবো নিজেদের মতো করে। ঠিক আছে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের মতো করে আমরা মডিফাই করে নিতে পারবো। তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এইখানে আমাদের নিজস্ব কিছু আমরা টাইপ করতে চাইলে ওই টাইপটা আমরা নিজস্ব, আমরা আমাদের নিজের নাম লিখতে চাইলে আমি নিজের নামটাও আমাদেরকে এখানে লেখা যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তো আমরা এটা ডাউনলোড করে নিয়েছি। তো আমরা আবার একটু নিচে যাব, আবার সেকেন্ড পেজে যেয়ে আবার নতুন কিছু ডাউনলোড করব। ঠিক আছে, দেখি ভালো কোনটা আমাদের কাছে ভালো লাগবে, বেস্ট আমরা কিছু ডাউনলোড করব যেটা সব থেকে ভালো হবে, যেটা আমরা চাইলে আমাদের থাম্বনেলে বা টেক্সট ইফেক্ট, আমরা অনেক টেক্সট ইফেক্টগুলো আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি, আমাদের থাম্বনেল ইউজ করতে পারি, পোস্টার ডিজাইন ইউজ করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট যখন আমরা ডিজাইন করি ওইখানেও আমরা ইউজ করতে পারি। তো আমাদের কাছে এটাও ভালো লেগেছে, এটা ডাউনলোড করে নিতে পারি আমরা। হয়ে গেছে। তাহলে চলুন এখন ডাউনলোড, যেখানে আমরা এই তিনটা ফাইল ডাউনলোড করেছি ওই তিনটা ফাইলের ভিতরে গিয়ে আমরা জাস্ট ওইগুলো অন করব। ঠিক আছে, রিফ্রেশ করে দিতে হবে। এখানে চলে আসছে। সো আমরা ফার্স্টে ডাউনলোড করেছিলাম এইটা, মেবি বড় করে নিচ্ছি। হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করেছি। তাহলে এটাতে আমরা ক্লিক করব সরাসরি,
আমরা ফাইলে চলে আসবে, আমাদের ডাউনলোডে এসে আমাদের এই ফাইলে ডাবল ক্লিক করব, তারপর পিএইচডি, যে পিএইচডি ফাইলে, ফটোশপ পিএইচডি ফাইলে আমরা ডাবল ক্লিক করব, অন হয়ে যাবে, এটা ফটোশপে অন হয়ে যাবে। এই যে দেখুন ফটোশপে পিএইচডি ফাইল অন হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে, যেহেতু আমরা এই নামটাই চেঞ্জ করব, ঠিক আছে, যেহেতু আমরা এই পুরো ডিটেলসগুলো আমরা চেঞ্জ করব, এই নামগুলো আমি চেঞ্জ করব, এখানে ভয়েস আছে, তো আমি এটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। তো চেঞ্জ করার ক্ষেত্রে আমি টেক্সটে চলে আসলাম, নিচে আসতে আসতে টেক্সট আছে, টেক্সটে এখানে দেখুন এই যে মেইন টেক্সট, এখানে ভয়েস লেখা আছে, এখানে লেখা আছে মেইন টেক্সট কপি 61, ঠিক আছে। তা আমি এইখানে এই নিচের এইখানে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমার এইরকম একটা পপ আপ শো করবে। তো আমি এখানে দেব রিপ্লেসমেন্ট, ঠিক আছে। আমি এই বক্সে আমি টেক্সটের এখানে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে, আমরা এখানে দেব, ঠিক আছে, রিপ্লেসমেন্টটা আমরা ক্লিক করব, যেন আমরা চেঞ্জ করব জিনিস, ঠিক আছে। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, ফাহিদ দিচ্ছি, ফাহিদ দিয়ে দিলাম। তো এখানে আমরা ইন্টার ক্লিক করে দেব, ইন্টার ক্লিক করে এখানে আমরা ক্লিক করব কন্ট্রোল এস, ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল এস ক্লিক করব, কন্ট্রোল প্লাস এস ক্লিক করেছি আমরা, এটা সেভ হয়ে যাবে। লোডিং হচ্ছে, আমরা একটু সময় দিই, আমরা এটা এখন কেটে দিতে পারি, এটা কেটে দিলাম। এই যে দেখুন, ঠিক আছে, এই যে দেখতে পেরেছেন যে আমরা কন্ট্রোল এস ক্লিক করলে এটা সেট হয়ে যাবে আর কি। তো আসুন তাহলে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে আসবো, আমরা ব্যাকগ্রাউন্ডে এসে এই যে কালার সোয়াচেসটা এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে যে চলে আসছে, তো আমরা এখান থেকে কালার চুজ করব, ঠিক আছে, কোনটা ভালো লাগতে পারে সেইভাবে আমরা কালার চুজ করব। তো এটাও আমাদের কাছে ভালো লাগতেছে, ঠিক আছে, কালারটা আরেকটু লাইট করে দিই। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আচ্ছা একটু টাইম নেবে। তো আমরা আবার এই যে মেম্বারশিপ, এটা আমরা ডিলিট করে দেব, এটা আমাদের লাগবে না, তো আমরা এখানে ডিলিট করে দিলাম, চলে গিয়েছে। তারপর আমরা আর কি চেঞ্জ করতে পারি, তো এটাও আমরা চেঞ্জ করতে পারি, এটাও কোনো সমস্যা নেই, আমরা চাইলে এগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এই যে দেখুন আমাদের, আমরা এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা এইখানে, ঠিক আছে, এইখানে আমরা যেই ধরনের আমাদের নাম দিব সেই নামটাই এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি আরেকটা নিচ্ছি, ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে প্রোমো, ঠিক আছে, এটা নিচ্ছি, ঠিক আছে, এটাও ডাউনলোড করেছিলাম, এটাও নিচ্ছি, ঠিক আছে। জাস্ট দেখুন কিভাবে আমি করতেছি এগুলা, ঠিক আছে। এই যে দেখুন এই যে নামটা, ঠিক আছে, এই যে নামটা, সো এটার জন্য আমাদের করতে হবে কি, তো আমরা প্রথমে দেখব এইটা কোনটা, ঠিক আছে। এই যে দেখুন মেইন, এই যে টেক্সটে এফএক্স এগুলো বন্ধ থাকতে পারে হয়তো বা, ঠিক আছে, আপনি এটাতে ক্লিক করলে এটা খুলে যাবে। এই যে আবার দেখুন এটাতে সব ফাইল আকারে আছে, আপনি বুঝতেছেন না কোনটাতে ক্লিক করবেন, তাই না। আপনি এটাতে এই যে সোজা এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করার পর একবারে নিচে এই যে মেইন টেক্সট 16, ঠিক আছে, 16 মেইন টেক্সট কপি 16, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে ডায়লগ বক্সটা আছে এখানে, ঠিক আছে, ছোট ডায়লগ বক্সটা, ঠিক আছে, এই অবজেক্ট থাম্বনেল যেখানে যে লেখা ছোট করে লেখা আসছে এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এরকম চলে আসছে। তো এই আবার এই লেখাগুলোর ভিতরে ডাবল ক্লিক করলে এইখানে যে চলে আসবে অ্যাডোবি ফটোশপ 3 fonts আর মিসিং ইন দ্য টেক্সট লেয়ার, ঠিক আছে, ইন দিস টেক্সট লেয়ার। তো এখানে রিপ্লেসমেন্ট দিয়ে দেবো আমরা কারণ এখানে দেখেন টু এডিট দ্য টেক্সট নাও রিপ্লেস দ্য মিসিং ফন্ট, ঠিক আছে, আমরা এখানে যে আমরা রিপ্লেস দিয়ে দিব। এখন আমরা যেই ধরনের নাম চাচ্ছি সেই নামটাই আমরা দিতে পারবো। তো আমরা এখানে গুড দিই, গুডস, ঠিক আছে, গুডস। এই যে এখানে আমরা এটাও দিতে পারি, এখানে টিক চিহ্ন যে কমিটটা দিতে পারি, বা আমরা ইন্টার ক্লিক করতে পারি, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের এখন এটা সেট হয় নাই কিন্তু, ঠিক আছে, এই যে দেখুন এখনও এটাই এই যে প্রোমোটা আছে, ঠিক আছে, প্রোমোটটা আমার এইখানে এই লেখাটা আমার এই জায়গায় আনতে হলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল প্লাস
এস ক্লিক করতে হবে, ঠিক আছে, কন্ট্রোল প্লাস এইচ, নট এইচ, ঠিক আছে, কন্ট্রোল প্লাস এইচ, কন্ট্রোল প্লাস এস ক্লিক করার পরে দেখুন লোডিং হচ্ছে, একটু টাইম নেবে, ঠিক আছে। এটা আপনাদের পিসির উপর ডিপেন্ড করে, আমার পিসিটা মোটামুটি ভালোই, তো সেক্ষেত্রে আমি বেশিক্ষণ নেই। আপনাদের পিসি যদি একটু লো কনফিগার হয় তাহলে একটু সময় নেবে। এই যে দেখুন সেট হয়ে গেছে, কি বুঝলেন, ঠিক আছে। আমরা চাইলে সব এই লেখাটাও আমরা চেঞ্জ করতে পারবো, তো আমরা এখন এটার প্রয়োজন নাই। এটা এই যে দেখুন স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, এটাও আমরা চেঞ্জ করতে পারবো, তো আমাদের তো এটা প্রয়োজন নাই। আমরা চাইলে আমরা এখানে আবার চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। যে ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করব, কালার সুইচে ডাবল ক্লিক করব, একটু হোল্ড করে আমরা, সময় নেবে, চলে আসছে। আমরা রেড দিতে পারি, দেখুন রেড দিয়ে দেখুন, পিঙ্ক দিতে পারি, পিঙ্কটাও দিয়ে দেখি, ঠিক আছে। আমরা চাইলে একটু, হ্যাঁ এই কালারটা আসলে ব্লুর থেকে এটা মাচ বেটার, ঠিক আছে। এই যে দেখুন কালার চেঞ্জ, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এইভাবেই, ঠিক আছে, এইভাবেই সব ধরনের আমরা কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো আমাদের আরেকটা আছে, আরেকটা ফ্রন্ট আছে, ওটাও আমরা নিয়ে আসি। এই যে এইখানে এটাকে একটু বড় করে দিই দেখানোর সুবিধার্থে। এই যে দেখুন সেল, ঠিক আছে, সেলের এখানে আমি আবার ডাবল ক্লিক করি, তো দেখতেই পারতেছেন আমরা ফ্রন্টে ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর আমরা এইখানেটা ক্লিক করব, এই যে এইখানেটা ক্লিক করব। এইখানে ক্লিকের পরে আমরা নিচে চলে আসবো, এই যে নিচে শ্যাডো, ঠিক আছে, নিচে না হলে আমরা উপরের থেকেও দেখতে পারি, এই যে ঠিক আছে ইফেক্ট 1, ঠিক আছে। এই ইফেক্ট 1টায় আমরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমি একটা নাম দেব, ঠিক আছে। কি নাম দেওয়া যায়, আমার নামই দিচ্ছি ফাহিদ, ফাহিদ, ঠিক আছে। এখন টিক দিয়ে কন্ট্রোল এস, আমি আবার বলতেছি, এখানে আমরা ক্লিক করে দিব, টিক দিয়ে কন্ট্রোল এস ক্লিক করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমরা কেটে দিচ্ছি এটা, যে দেখুন চলে আসছে, সরি এটাই নষ্ট হয়ে গেছে, আমি আবার লিখতেছি, ফ্রেমে নিয়ে আসলাম, একটু ছোট করে দিলাম, টিক দিয়ে দিলাম, কন্ট্রোল এস ক্লিক করলাম, সেভ হচ্ছে, সময় নেবে, হয়ে গেছে। এই যে দেখুন ফাহিদ, ঠিক আছে। এখানে আমি এটা কেটে দিচ্ছি, টিক দিয়ে কন্ট্রোল এস, আবার কন্ট্রোল এস, এই যে দেখুন ফাহিদ, ঠিক আছে। তো আমি এই টাকাটা দেবো, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটা রাখতেও পারি, দেখতে খারাপও লাগছে না, ঠিক আছে। বাকিটাও দিতে পারি, আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো এই যে রেক্ট্যাঙ্গেল টুল, ওই রেডটা সেটাও কেটে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন, ঠিক আছে। তো আমাদের এইখানে আমি নামটা আবার চেঞ্জ করছি, ফাহিদ, এখানে ডি হবে, ডি দিলাম, কন্ট্রোল এস, হয়ে গেছে। এই যে ফাহিদ আমার নাম চলে আসছে। এই যে দেখুন সবগুলো অন করছি, আমাদের একটা হয়ে গেছে, এই যে দেখুন দুইটা, তিনটা, এটা কেটে দিচ্ছি, এই যে দেখুন, দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো আমরা এই ধরনের ফন্টগুলো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড এগুলো রিমুভ করেও, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও আমরা আমাদের নিজেদের যে থাম্বনেল আছে, আমরা যেগুলো থাম্বনেল ডিজাইন করি, আমরা যারা নতুন আছি তারা থাম্বনেল ডিজাইনের সময় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও আমরা আরেক জায়গায় নিয়ে আমাদের থাম্বনেল এটা দিতে পারি, ঠিক আছে। এখান থেকে টেক্সটগুলো এডিট করে মডিফাই করে আমরা আমাদের থাম্বনেলে ইউজ করতে পারি, তখন আমাদের থাম্বনেলটা আরও বেশি সুন্দর লাগবে, ঠিক আছে।